আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা কবুতর প্রেমী রয়েছি, আমাদের মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় হোমার কবুতর রয়েছে। অথচ আমরা অনেকেই হোমার কবুতরের অনেক বিষয় জানি না। আজকে এই ভিডিওর মধ্যে বিশেষ করে হোমার কবুতরের উৎপত্তি স্থল, হোমার কবুতর কোন কোন দেশে পাওয়া যায়, হোমার কবুতরের বৈশিষ্ট্য কি, হোমার কবুতরের স্বভাবগুলো কেমন, হোমার কবুতরের বাচ্চা দেওয়ার সময় ও পদ্ধতি কি, হোমার কবুতরের পালনের পদ্ধতি ও যত্ন, হোমার কবুতর কেন পালন করা হয়, হোমার কবুতর পালনের উপকারিতা, হোমার কবুতরের খাদ্য তালিকা, হোমার কবুতরের রোগ ও চিকিৎসা এবং হোমার কবুতরের দাম সম্পর্কে আলোচনা করা হবে। তাই বলবো, যারা হোমার কবুতর পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি হোমার কবুতর সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা এভাবে সুন্দর ভিডিও করতে আরো উৎসাহ পেতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা প্রথমে জেনে আসি হোমার কবুতরের উৎপত্তি স্থল সম্পর্কে। হোমার কবুতরের উৎপত্তি স্থল প্রাচীন মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাক ও তার আশপাশের অঞ্চল থেকে। প্রাচীন মিশরেও এদের পরিচয় পাওয়া যায়, যেখানে বার্তা বহন করার জন্য কবুতরের বিশেষ ব্যবহার প্রচলিত ছিল। হোমার কবুতরের বিশেষ গুণ হল তারা দূর থেকে ফিরে আসতে সক্ষম, যা তাদের বার্তা বহনকারী পাখি হিসাবে প্রাচীনকালে জনপ্রিয় করেছিল। পরবর্তীতে ইউরোপ ও বিভিন্ন এশীয় দেশে এই কবুতরের বিস্তার ঘটে। এদের প্রজনন ও প্রশিক্ষণের মাধ্যমে হামিং ক্ষমতা অর্থাৎ দূর থেকে ফিরে আসার ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এরপরে আমরা জানব কোন কোন দেশে হোমার কবুতর পাওয়া যায়। বিশেষ করে বর্তমান সময়ে হোমার কবুতর কয়েকটি দেশে লালন পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন। এই দেশগুলোতে বিশেষ করে এই কবুতরের লালন পালন করা হয় এবং অত্যাধিক চাহিদা রয়েছে। এবার আমরা জানব হোমার কবুতরের বৈশিষ্ট্য। হোমার কবুতরের বিশেষ বৈশিষ্ট্য হলো হোমার কবুতরের দেহ মজবুত এবং পালক মসৃণ ও শক্তিশালী। এদের স্মৃতি ও গন্তব্য খুঁজে নেওয়ার ক্ষমতা অসাধারণ। এদের ওজন সাধারণত 350 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এদের গতি প্রতি ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হোমার কবুতরের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের স্বভাবগতভাবে গৃহে ফিরে আসার ক্ষমতা, যা এদেরকে অন্যান্য কবুতর থেকে আলাদা করে তোলে। এবার আমরা জানবো হোমার কবুতরের স্বভাব সম্পর্কে। হোমার কবুতর খুবই বুদ্ধিমান এবং সামাজিক। এরা সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করতে পছন্দ করে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ ক্ষমতা রাখে। এদের পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। হোমার কবুতরগুলো পথ খুঁজে পাওয়ার ব্যাপারে খুবই দক্ষ ও শক্তিশালী হয়ে থাকে এবং এদের দেখাশোনা করলে এরা মালিকের সাথে এক ধরনের বন্ধন তৈরি করে। এবার আমরা জানবো হোমার কবুতরের বাচ্চা দেওয়ার সময় ও পদ্ধতি। হোমার কবুতর সাধারণত বছরে 5 থেকে 6 বার প্রজনন করে থাকে। একটি স্ত্রী কবুতর প্রজননকালে 2টি ডিম পাড়ে। ডিম দুটো বাচ্চা বের হতে প্রায় 17 থেকে 19 দিন সময় লাগে। বাচ্চাদের প্রায় 2 সপ্তাহ ধরে মা বাবা উভয় খাবার সরবরাহ করে এবং প্রায় 1 মাস বয়সী বাচ্চা উঠতে সক্ষম হয়। প্রজননকালে এদের একটি নিরাপদ ও পরিষ্কার স্থান প্রয়োজন হয়ে থাকে। এবার আমরা জানবো হোমার কবুতরের পালনের পদ্ধতি ও যত্ন। হোমার কবুতর পালনের জন্য একটি বড় খাঁচা বা লফ প্রয়োজন হয়ে থাকে, যেন এরা সহজে এর ভিতরে প্রশিক্ষণ নিতে পারে বা উড়াউড়ি করতে পারে। খাঁচা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, পর্যাপ্ত খাবার এবং পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নিয়মিত। রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টিকাও প্রদান করতে হবে। এক কথায় এদের দিকে সবসময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার আমরা জানবো হোমার কবুতর পালনের উপকারিতা। হোমার কবুতর পালনে অনেক
মানসিক শান্তি পাওয়া যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্থ উপার্জন করাও সম্ভব এবং এটি একটি আকর্ষণীয় শখও হতে পারে। এছাড়াও এদের পরিচর্যা সহজ এবং পালনের মাধ্যমে ধৈর্য ও যত্নশীলতার গুণ বৃদ্ধি পায়। এজন্যই অনেকে হোমার কবুতর লালন পালন করে থাকে। এবার আমরা জানবো হোমার কবুতরের খাদ্য তালিকা। হোমার কবুতরের খাবারের মধ্যে রয়েছে শস্য, গম, ভুট্টা, সরিষা দানা, চাল, মটরশুঁটি ইত্যাদি। প্রোটিন এবং মিনারেলের জন্য কিছু বিশেষ পুষ্টি উপাদান যোগ করা যায়, যেমন সরিষা, চীনা সূর্যমুখীর বীজ এবং বিভিন্ন সবজি। তাদের সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিষ্কার পানি ও খাদ্য সরবরাহ করা প্রয়োজন। এবার আমরা জানবো হোমার কবুতরের রোগ ও চিকিৎসা। হোমার কবুতরের সাধারণ রোগসমূহের মধ্যে সালমোনেলা, কলেরা, প্যারাসাইকোভাইরাস, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের সমস্যা দেখা যায়। নিয়মিত টিকা এবং প্রয়োজনীয় সঠিক চিকিৎসা এদের রোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে। এদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রয়োজনীয় প্রতিষেধকের ব্যবস্থা করা খুবই জরুরি। সবার শেষে আমরা জানবো হোমার কবুতরের দাম সম্পর্কে। হোমার কবুতরের দাম এর বংশ এবং প্রশিক্ষণ ও গুণাবলীর উপরে নির্ভর করে। সাধারণত হোমার কবুতরের দাম 500 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং প্রশিক্ষণ প্রাপ্ত হোমার কবুতরের দাম তুলনামূলক অনেক বেশিও হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা কবুতর প্রেমী রয়েছেন, আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আশা করি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কৃষি রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।